ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে। কালজয়ী বিখ্যাত এই গানের রচয়িতা পল্লী বাউল জবান আলী বহু শিল্পীর জীবন আলোকিত করলেও আজ তিনি নিজেই নিঃস্ব ও অবহেলিত। প্রেমের মানুষ ঘুমাইলে যাইয়া থাকে। যে গানের কথায় সুর মেলাতে গিয়ে কুমার বিশ্বজিৎ, বেবি নাজনীন কিংবা মনির খানের মতো তারকারা খ্যাতির শিখরে পৌঁছেছেন, সেই গানের কারিগর ৯১ বছর বয়সে সুনামগঞ্জের জরাজীর্ণ টিনের ঘরে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন। পল্লী বাউল জবানে গায় তার খবর কে রাখে। মারাত্মক অবহেলায় এতগুলো গান লেখলাম, পরে আসি কেউ জিজ্ঞাসা করে না। ১২ বছর আগেই নিজ বাড়ির আঙিনায় নিজের কবর খুঁড়ে পাকা করে রেখেছেন তিনি। ইচ্ছে মৃত্যুর পর যেন মানুষ তাকে ভুলে না যায়, সেজন্য পাশেই রেখেছেন মসজিদ নির্মাণের জায়গা। জীবনের শেষ প্রান্তে এসে জবান আলীর একটাই চাওয়া, তার অপ্রকাশিত গানগুলো যেন বই আকারে মানুষের কাছে পৌঁছে যায়। আমার দাবি এই বলে সম্পূর্ণ গানগুলি একটা বই আকারে থাকতো পৃথিবীতে। সুনামগঞ্জ পৌর শহরের হাসননগরে ১৯৩৫ সালে জন্ম নেওয়া পল্লী বাউল জবান আলী লিখেছেন ৭০০রও বেশি গান। আমার মাথাটা ঘোরাই, জলে আছে চিকন কালা কিংবা প্রেমের মানুষের মতো বিখ্যাত সব গান তার কলমেই সৃষ্টি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে কণ্ঠ একসময় পালা গানের আসর মাতাতো, ভোকাল কর্ডের জটিলতায় সেই কণ্ঠ আজ পুরোপুরি স্তব্ধ। কথা বলার মতো শক্তি হারিয়ে তিনি আজ বাকরুদ্ধ। গলাটা আমি এক্সরে পর্যন্ত করাইছি ৭,০০০-৮,০০০ টাকা দিয়া, কইছে ভোকাল নষ্ট গেছে। দয়া করে আমার আব্বারে যদি একটা কিছু দেখই না করুন, মরানোর আগ পর্যন্ত আপনারা একটু সুযোগ সুবিধা দিলে ভালো হয় আর কি, আমরা গরিবের লাগিয়া। জীবন ও যৌবনের পুরোটাই সঁপে দিয়েছিলেন গানের সাধনায়, অথচ আজ তার শতাধিক গান নিয়ে মাত্র ২টি বই প্রকাশিত হয়েছে। বাকি প্রায় ৬০০ গান পাণ্ডুলিপিতেই ধুলোবালি মাখছে। দুনিয়ার সুখ দুঃখ আর পরলৌকিক মুক্তির কথা গানে গানে বলে যাওয়া এই মানুষটির দিন কাটছে এখন চরম অর্থ সংকটে। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে তার কিছু গান সংকলিত হলেও প্রয়োজন তার সামগ্রিক সাহিত্যকর্মের সংরক্ষণ ও প্রকাশ। একই সাথে এই বাকরুদ্ধ শিল্পীর চিকিৎসার জন্য প্রয়োজন সমাজের বিত্তবান ও সরকারের আশু হস্তক্ষেপ। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের পল্লী বাউল জবান আলীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিবেশী ও স্বজনরা। ওনার আর্থিক অবস্থা তেমন নাই, এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাহায্য করে তাইলে হয়তো সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। একজন শিল্পী এবং একজন গীতিকার হিসাবে আমি আশা করব জেলা প্রশাসক বা জেলা পরিষদের চেয়ারম্যান সংস্কৃতি মন্ত্রণালয় ওনাকে যদি আর্থিকভাবে কিছু সহায়তা করেন তাহলে ওনার সুচিকিৎসার একটা বন্দোবস্ত হতে পারে।